আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, পদ্মানিশীল ভাই ও বোনেরা, আজকে সোশ্যাল মিডিয়ার ভিতরে দেখলাম একটা ট্রেনিং প্রাপ্ত পেলেন ঢাকা উত্তরায় এক স্কুলের উপর দিয়ে যাচ্ছে। কোনো মা কোনো বাবা তো জানে না যে তার সন্তান এই মুহূর্তে ইন্তেকাল ফরমাবেন। কোনো মা কোনো সন্তান তো কোনো বাবা তো জানে না যে তারা এই মুহূর্তে ইন্তেকাল ফরমাবে, তাদের এই মুহূর্তে এই ঘটনা ঘটে যাবে। ওই স্কুলের ভিতরে অনেক ছাত্রছাত্রীরা তারা তারা আহত হয়েছে, কিছু মানুষ আহত হয়েছে, কিছু মানুষ নিহত হয়েছে। আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, পদ্মার আলের মা বোনেরা, কোন মা কি জানতো যে আজকে তার মেয়ে ইন্তেকাল করবেন? কোন মা কি জানতো আজকে তার মেয়ে আহত হবে? কোন মা কি জানতো আজকে তার মেয়ে নিহত হবে? আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, যারা আজকে মা মেয়ে, যারা আজকে বাপ বেটা হারিয়ে গেলেন, তাদের কলিজার ভিতরে যে কি দুঃখ। মা মেয়েকে হারিয়ে দেখেন গাজায়া তারা কি দুঃখ প্রকাশ করতেছে। বাবা ছেলেকে হারায় তারা কি দুঃখ প্রকাশ করতেছে রে বাজান। এর দুনিয়ার মানুষ, আয়াতের শুরুতেই বলেছি যে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, প্রত্যেকটা মাখলুকাতকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, পদ্মার আলের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন এই মৃত্যুর থেকে কেউ পালায়ন করতে পারবে না, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যু এমন একটা জিনিস, মৃত্যুর পরে তাকে কবরে রাখা হবে। কবরে রাখার পর তার হাসর হবে, তার মিজান হবে, তার পুলসিরাত হবে। ওই কঠিন কিয়ামতের দিন বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না। আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মৃত্যু এমন একটা জিনিস, ওই মানুষদের জান কবজ করার জন্য একজন ফেরেশতা রেখেছেন যার নাম মালাকুল মাউত। এই মালাকুল মাউত এতটা ভয়ঙ্কর হবে, ওই মালাকুল মাউতের এক হাত মাশরিকে আর এক হাত মাগরিবে, এক মাথা আসমানে পা জমিনে, চক্ষু দুটো হলো সাগরের মতন, আগুনের গুল্লার মতন লাল লাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মালাকুল মাউতকে যারা দেখবে, যারা নাফরমান গুনাহগার, এই মালাকুল মাউতকে দেখার সাথে সাথে তাদের রূহটা, তাদের পুরা শরীরের অঙ্গ প্রত্যঙ্গে ছুটে 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 চলবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, আয়াতের প্রথম দিয়ে বলছিলাম কিন্তু মৃত্যু কারোর কাছ থেকে পালায়ন করতে পারবে না, মৃত্যুর কাছ থেকে কেউ পালায়ন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে মুমিন মুসলমান, মৃত্যুর আগে তোমার এই ৬৩ বছর, ৭০ বছর, ৩৩ বছর, ১৫ বছর, ১২ বছর, ৭ বছর বয়সে তুমি কি করে আসছো, কি সামানা গুছিয়ে আসছো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমার হায়াতের ভিতরে লেখা ছিল তুমি ৭০ বছর বাঁচবা, তোমার হায়াতের ভিতরে লেখা ছিল, তোমার কপালের ভিতরে লেখা ছিল তুমি ৩০ বছর বাঁচবা, তোমার হায়াতের ভিতরে লেখা ছিল তুমি ৬০ বছর বাঁচবা। এই ৬০ বছর জিন্দেগির ভিতরে তুমি কি করলা তুমি নিজে ভেবে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ৬০ বছর জিন্দেগির ভিতরে
তোমারও কোনোদিন একটা জিনিস দিয়ে তোমাকে পরীক্ষা করেছে, কোনোদিন তোমাকে একটা বিপদ থেকে বাঁচিয়েছে, তুমি ওই বিপদটা থেকে বাঁচিয়া একটা বার রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলা না, তুমি কেমন নাফরমান, তুমি মৃত্যুর আগে তুমি কোনো সামিয়ানা গুছাইলা না, তুমি মৃত্যুর পর রব্বুল আলামিনের কাছে কি জবাব দিবা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মৃত্যুটা এমন একটা জিনিস, মালাকুল মাউত যখন নাফরমান বান্দার রূহটা কবজ করতে যাবে, ওই বান্দার এমন এক অবস্থা হয়ে যাবে, ওই বান্দাটা এমন কষ্ট পাবে, যখন একটা শিশু মায়ের গর্ভ থেকে মাত্র ভূমিষ্ঠ হয়, ওই শিশুটা যখন মায়ের দুধের স্তরে একটা চুমুক মারে, মা যতটুকু কষ্ট পায় মা কিন্তু প্রকাশ করে না। ওই শিশুটা যখন মা দুধের স্তর থেকে একটু দুধ চুমুক দেয়, মা অনেকটা কষ্ট পায়, মা কিন্তু প্রকাশ করে না। মুফাসসিরিনে কারাম এটা বলেছেন, আর এই হাদিসের ভিতরে আছেন, যখন একটা চারা গাছকে যখন মাটি থেকে টান দিয়া উঠানো হয়, ওই গাছটা যতটুকু কষ্ট পায়, ওই গুনাহগার নাফরমানের কলিজার ভিতরে থাপ করে দিয়ে মালাকুল মাউত কলিজা সহকারে ছিঁড়ে এনে ফেলবেন। সকলে জুড়ে জুড়ে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে মুমিন মুসলমান, তোমরা দুনিয়ার ভিতরে এমন সামিয়ানা গুছায় আসো, যেহেতু মালাকুল মাউত নাফরমানদের রূহ কবজটা এত কষ্ট দিয়ে করবে, তোমরা দুনিয়ার ভিতরে এমন কোন সামিয়ানা গুছায়ও না যে মালাকুল মাউত তোমাদের রূহটাকে ওইভাবে কবজ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে মুমিন মুসলমান, তোমার 33 বছর জিন্দেগির ভিতরে 80 বছর 100 বছরের জিন্দেগির ভিতরে এমন সামিয়ানা গুছাও যেন মালাকুল মাউত যাওয়ার সাথে সাথে তোমার মনে হয় যে তোমার সাধারণ একটা ফেরেশতা তোমার সামনে, তোমার জন্য এমন মনে হয় মাত্র আসমান থেকে ফেরেশতা নাজিল হলো। মালাকুল মাউত জান্নাতের একটি রুমাল এনে তোমার রূহটাকে এমন ভাবে কবজ করবে, তুমি আরাম পাবা, তুমি হাসতে হাসতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, এর দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে তো গুনাহ করছো, গুনাহ করার আগে একটু ভাবো তোমার যে মৃত্যুবরণ করতে হবে, তোমার যে প্রত্যেকটা দিন কবর ডাকছে, নাফরমান আয় আমার খাবার আমার কাছে আয়, আয় নাফরমান আয় আমার কাছে আয়। আর যারা নেককার ব্যক্তি তাদেরকে দৈনন্দিন জান্নাত ডাকছে, আয় আমার বন্ধু আস আমার কাছে। জান্নাতের ভিতরে যখন ওই বান্দাগুলো যাবে, জান্নাত অনেকটা খুশি হয়ে যাবে। আর কবরের ভিতরে যখন ওই মৃত্যুর শয্যায় শায়িত হয়ে ওই নাফরমান যখন কবরে যাবে, কবর তার সাথে খারাপ আচরণ করবে, জাহান্নাম তার সাথে খারাপ আচরণ করবে। ওই দিকে যাইতে চাই না, জান্নাত জাহান্নামের ঘটনার ভিতরে যাইতে চাই না, আমরা মৃত্যুর ঘটনার ভিতরে থাকতে চাই। মৃত্যুটা এত কঠিন হয়ে যাবে, নাফরমানদের জন্য মৃত্যুটা এত কঠিন হয়ে যাবে। বাজানো কে জানতো তার মৃত্যুটা আজকে ঢাকা উত্তরা স্কুলের ভিতরে তার মৃত্যু হয়ে যাবে? ওই বাচ্চারা কি জানতো তাদের মৃত্যুটা এত কষ্টজনক হবে? কাউর পেটের থেকে নারী বুড়ি বাহির হয়ে গেছে, কাউর হাত ভেঙে গেছে, পুইরা কয়লা হয়ে গেছে, এমনও কিছু স্টুডেন্ট আছে কি নাই? আপনারা তো সোশ্যাল মিডিয়ায় সব সময় থাকেন, আপনারা জানেন বাজান, আজকে যে ঘটনাটা ঘটে গেল আমাদের সকলের হৃদয়ের ভিতরে একটা দাগ পড়ে গেল, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আমি রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের জন্মগ্রহণ করার আগে তার হায়াত মউত আমি রব্বুল আলামিন নির্ধারিত করেছি। তার মৃত্যু কখন হবে, তার খাবার সে কখন খাবে, তার জন্ম কখন হবে, তার নাবালক হওয়ার বয়স কখন হবে, রব্বুল আলামিন সব পাই টু পাই লিখে রেখেছেন। তোমার
জন্মগ্রহণের আগে এবং কি তোমার যখন বাবার এক ফোঁটা নাপাক পানি থেকে তুমি যখন একটা রক্তের পুতলা হয়ে তুমি যখন মানুষের রূপ ধারণ করতেছো, রব্বুল আলামিন তোমাকে কুদরতি হাত দিয়ে বানাইতেছে। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, তুমি আমাদের মৃত্যুটা এরকম দিও যে আমাদের মৃত্যুটা তুমি এরকম দিও যেন আমরা হাসতে হাসতে মরতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে মুমিন মুসলমান, আমি রব্বুল আলামিন তোমাদেরকে এত সুন্দর করে বানাইলাম, তোমাদেরকে বানানোর সময় আমি রব্বুল আলামিন নিজের কুদরতি হাত দিয়া বানাইলাম। কোন আগের যুগের আশরাফুল মাখলুকাতদেরকে এবং কি তোমাদের নাম আশরাফুল মাখলুকাত বানাইছি, আগের যুগে যে মানুষগুলো ছিল তাদেরকে কিন্তু আমার হাত দিয়া বানাই নাই। তোমাদের এত সুন্দর চেহারা, এত সুন্দর বডি, আমি রব্বুল আলামিন নিজে চয়েস করে তোমাদের চেহারাগুলো বানাইছি। তারপরও তোমরা এই চেহারার বিপরীতে তোমরা আরো কত কিছু করতেছো, চেহারার ভিতরে কত কিছু মাখতেছো। রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, ওই সময় মৃত্যু গ্রহণ করার পরেই তোমার কি অবস্থাটা হবে তুমি একটু ভাবো বাজান। মৃত্যু এত একটা কঠিন, মৃত্যু মৃত্যু রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে মুমিন মুসলমান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, হে মুমিনগণ তোমরা আমলে সালেহ করো। সবার প্রথম ঈমান আনো, তারপরে আমলে সালেহ করো। যদি ঈমান না আনো, আমলে সালেহ না করো, তুমি খাঁটি ঈমানদার হতে পারলা না। আবার তোমার মৃত্যুটাও ওই রকম ভাবে হবে। তোমার মৃত্যুটা মালাকুল মাউত কলিজা সহকারে ছিঁড়ে এনে জাহান্নামের ভিতরে ছেড়ে দিবে। আরে বাবা, তোমার মৃত্যুটার কি অবস্থা হবে? আরে মুমিন মুসলমান, মৃত্যু এত ভয়ঙ্কর, কবর তোমাকে প্রতিদিন ডাকবে। ভালো মানুষ হলে কবর তাকে ভালো আচরণ করবে, খারাপ মানুষ হলে কবর তার সাথে খারাপ আচরণ করবে। আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আজরাইল, আমার এই বান্দাটার তো মৃত্যুর সময় হয়ে গিয়েছে, তার রূহটা কবজ করো। আজরাইল ডাক দিয়া বলবো, আল্লাহ, এই বান্দাটা তো জাহান্নামী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, জাহান্নামের থেকে আগুনের কাপড় নিয়ে যায় তার রূহটা কবজ করে আনো। আলা ভাবো তোমাদের মৃত্যুটা কিরকম হবে যারা নাফরমান। আল্লাহ বলবে, এই বান্দাদের রূহটা কবজ করো। আজরাইল ডাক দিয়া বলবে, ও আল্লাহ, এই বান্দাটা তো জান্নাতি। আল্লাহ রব্বুল আলামিন বলবে, জান্নাত থেকে সুগন্ধি একটা কাপড় নিয়ে আমার ওই বান্দার রূহটাকে কবজ করো, জানি আমার বান্দা একটা উফ শব্দ না করে, আমার বান্দা জানি একটা আহ শব্দ না করে, আমার বান্দা জানি আমার নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের জিকির করতে করতে মারা যায়। আজরাইল ওই মৃত্যু ব্যক্তির সামনে যাবে, যে রূহটা কবজ করবে সে বুঝতেও পারবে না। আর গুনাহগার নাফরমানের রূহটা যখন কবজ করবে তার অবস্থাটা কি হবে সেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে যে ঘটনাটা ঘটলো ভাইজান, ওই ঘটনাটা নিয়ে আমি অনেক কষ্ট পেয়েছি। কে জানে যে বিমানটা স্কুলের উপর দিয়ে যাবে, ওই জায়গায় বাস্ট হবে। লীলা খেলা কার? আল্লাহর। আল্লাহর লীলা খেলা কেউ বুঝে না। কবি বলেন, নদীর এপার ভাঙে ওপার ঘরে, এই তো নদীর খেলা,
সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। রব্বুল আলামিনের লীলা খেলা কি কেউ বুঝে নাকি? রব্বুল আলামিনের লীলা খেলা কি কেউ করতে পারে? রব্বুল আলামিন যে লীলা খেলা দেখাইতে পারে গো, দুনিয়ার এমন একটা মানুষ যদি দেখাইতে পারো, সাথে সাথে দুই গালে দুইটা জুতার বাড়ি খাবো। আর মৃত্যু এমন একটা ভয়ঙ্কর জিনিস, এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। একটা আয়াত রব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আমার ভাইয়েরা, যুবক বন্ধুরা, পদ্মার আড়ালের মা ও বোনেরা, আপনারা সকলেই মৃত্যুবরণের আগে এবং যদি মৃত্যুর টিকিট এসে পড়ে আপনারা তো কেউ বুঝতে পারবেন না। নিশ্চয় নিশ্চয় মৃত্যু যদি ভালো মানের মৃত্যু হয় তাহলে কবর তোমার সাথে ভালো আচরণ করবে। মৃত্যু যদি ভালো মানের মৃত্যু হয় কবর তোমার সাথে ভালো আচরণ করবে। মৃত্যু যদি খারাপ হয়ে যায় কবরও তোমার সাথে খারাপ আচরণ করবে। যদি প্রথম গাটি পারি না দিতে পারো তারপরের গাটিগুলো তোমরা কিভাবে পার দিবা? প্রথম গাটিটা যদি তোমাদের সুন্দর না হয়, প্রথম গাটিটা যদি তোমরা ভালোভাবে পারি না দিতে পারো, মিজান আছে, হাসর আছে, পুলসিরাত আছে, তোমরা এগুলা কিভাবে পারি দিবা? আল্লাহ জানে আমাদের মৃত্যুটা জানি কিরকম হয় গো আল্লাহ। আমাদের মৃত্যুটাকে এরকম ভাবে দিও জানি আমরা হাসতে হাসতে জান্নাতে যেতে পারি, জানি আমরা হাসতে হাসতে কবরে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। এবং আমরা সকলেই যে ভাইয়েরা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য দোয়া করব।